নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় চিন্ময় চ্যাটার্জি উনি দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। তো আমি যখন কালকে এখন যেহেতু আমি কমিউনিটিতে দিচ্ছি, তো কালকে ভাবছিলাম যে কি বিষয় দেওয়া যায়। তো যখন টাইপ করছিলাম, বিষয় আছে অনেকগুলি, কয়েকটা যে বিষয় আছে বেশিরভাগই দিদি মানে রঞ্জনাদির বিষয়, আর অপরাজিতার কয়েকটা বিষয় আছে। তো আমি ভাবছিলাম যে দেখি আমি যদি কিছু ইনক্লুড করতে পারি। তো তখনও অফিস থেকে ফিরেছে আমার হাজব্যান্ড আর কি। তো ওকে জিজ্ঞেস করাতে ও এই বিষয়টা বলল। বিষয়টা আগে বলে নিই। বিষয়টা হচ্ছে যে আমরা ভালো থাকতে চাই কিন্তু ভালো হতে চাই না। বিষয়টা দেওয়ার জন্য ওকে অনেক ধন্যবাদ। ও কোনোদিনই পার্টিসিপেশন করেনি হ্যাশট্যাগ আমরা সকলেতে। এর আগেও বলেছি অনেকবার, কিন্তু মানে হয়ে ওঠেনি। কিন্তু কালকে দেখলাম হঠাৎ করে নিজেই চট করে আর কি, এমন নয় যে অনেক ভাবনা চিন্তা করেছে। ও জাস্ট অফিস থেকে এসেছিল, তখন আমি টাইপ করছি, অনেক রাত করেই ফেরে মোটামুটি। কাজ কমপ্লিট করে বাজার দোকান কিছুটা পরের দিনের করে আনে, এটা ওর ডেলি রুটিন আর কি। তো তখন দেখলাম চট করেই এই বিষয়টা বলে দিল। আর আরেকবার আর কি গ্র্যাটিটিউড বিষয় দেওয়ার জন্য। বিষয়টা নিয়ে দিদি রঞ্জনাদি পুরোটাই বলে দিয়েছে। আর ঠিকই বলেছে, এই বিষয়টা নিয়ে মানে এমনই একটা বিষয় না, মানে বিষয়টা ভীষণভাবে আমাদের ডেলি লাইফের সাথে, আমাদের কোনো কিছুই তো, আমরা তো অসাধারণ নয়, আমরা মানুষ আর কি, হিউম্যান বিংস। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেই ক্রম থেকেও আর কি লোকজনের অবনতি হচ্ছে, আবার উন্নতিও হচ্ছে। বেশি উন্নত হয়ে হয়তো আমি আর একটা কথায় বিশ্বাস করি, এর আগে আমি বহুবার শেয়ার করেছি। এখন যেহেতু অ্যাকোয়ারিয়ান এজ চলছে, তো অনেক মানুষের কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং মানে নয় যে সাধু সন্ত হয়ে বসে থাকতে হয় বা মালা জপতে হয় সবসময়, তা কিন্তু নয়। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মানে হচ্ছে যখন তোমার চেতনাটা জাগরিত হয়। তো সেরকম কিন্তু একটা মাস অ্যাওয়েকেনিংয়ের যুগ এটা। যেমন অনেক আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ডিভাইন পাওয়ার মাথা তুলে যেমন দাঁড়াচ্ছে, আমাদের চোখে পড়ছে, ঠিক তেমনই কিন্তু ভুল বললাম হয়তো, ডেভিল পাওয়ার বলতে চেয়েছি। হ্যাঁ, ডেভিল পাওয়ার যেমন চারিদিকে মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক তেমনই কিন্তু ডিভাইন শক্তিও কিন্তু মানে প্রচুরভাবে মানুষের মধ্যে কিন্তু চেতনা জাগরিত হচ্ছে। কিছু বছর আগেও কিন্তু এই ধরনের একটা, মানে যখন আমরা জন্মেছি বা সবে জন্মেই তো আর আমাদের মধ্যে বোধ আসেনি, যখন একটু একটু বড় হচ্ছি, পশ্চিমবঙ্গে জন্মেছি, পশ্চিমবঙ্গেই বড় হয়েছি, খোদ কলকাতাতেই। হয়তো বাইরে দু চারবার ঘুরতে গেছি, তার বেশি কিছু নয়। কি বলতে চাইছি আমি হয়তো আশা করি খুলে ক্যামেরার সামনে বলতে পারবো না। এরকম অনেক মানুষকে বলতে শুনেছি বড় হওয়ার পথে, যে ঈশ্বর বলে কিছু নেই, যা করে সবই মানুষ। অবশ্যই ঈশ্বর যদি আমরা ওই ধরনের একটা রূপ বা বাহ্যিক রূপ কল্পনা নাও করি, তাহলেও কিন্তু মানুষের মধ্যে ঈশ্বরের বাস। মানে ওই টাইমে এমন একটা ফেজ চলছিল, আমি বলছি না আর খুলে, মানে রাজনৈতিক এমন একটা ফেজ চলছিল, কিন্তু অনেক মানুষরা নিজেদেরকে নাস্তিক বলতে ভীষণভাবে প্রাউড ফিল করতেন আর কি, যে আমি নাস্তিক। নাস্তিক মানে ন অস্তি আর কি, যারা ঈশ্বরের অস্তিত্ব বিলিভ করেন না। তো কাকে বিলিভ করছেন? ঈশ্বরকে। সেই ঈশ্বরকে কিন্তু মেরুদণ্ড হিসাবে রাখছেন, কিন্তু তাকে বিলিভ করছেন না। মানে খুব আশ্চর্য ব্যাপার। আমি জানি না, আমি ভেবে বসিনি বিষয়টা নিয়ে কী বলবো। আজকে বলতে গিয়ে এই কথাগুলো আসছে। আর আমার শ্বশুরবাড়ির পরিবারও কিন্তু তাই, মানে এতটাই ওরা বামপন্থী বলেই দিলাম আর কি, বামপন্থী মতবাদে বিশ্বাসী। ওদের ঘরে সেরকমভাবে ঠাকুর দেবতার ছবি নয়, বরং আমি বিয়ের পরে বা বিয়ের আগেও তো আমাদের সম্পর্ক বহু বছরের, তো আমি গিয়ে দেখতাম কিন্তু কার্ল মার্কসের ছবি,
আমার জ্যাঠা শ্বশুর উনি বিয়ে থা করেননি, উনি অনেক দীর্ঘায়ু আর কি, অনেক বছর আর কি মিলিটারিতে চাকরি করতেন প্রথম দিকে। তো আমাকে খুব পছন্দ করতেন একটা সময়, আমার সাথে অনেক গল্প করতেন, কথা বলতেন। তো উনি মার্কসিজম নিয়ে অনেক কথা বলতেন। তো ওই জ্যাঠা শ্বশুর যেহেতু ওদের ফ্যামিলি হেড ছিলেন, তো ওনার মতধারায় আর কি পরবর্তী সব জেনারেশন কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে। অবশ্যই আমি কিন্তু এটার বিরোধিতা করছি না একবারও, যে আমি কিন্তু তার সাথে কোনো দিন তর্কও করতে যাইনি। তিনি যা বলতেন শুনতাম। উনি আমার থেকে জানতে চাইতেন আমার উপলব্ধি। তখন তো অনেকটা ছোট ছিলাম, এত গুছিয়ে সাজিয়ে হয়তো কথা বলতে পারতাম না। তো যাই হোক, ওনার সাথে না এই বিষয়গুলো নিয়ে না আলোচনা হতো, আর ওনাকে আমার ভালো লাগতো। বিভিন্ন বিষয় ওনার জ্ঞান ছিল। মানে তখন গুগল বেরায়নি, ওই টাইমটার কথা বলছি। মানে উনি আর কি চলতা ফিরতা গুগল ছিলেন আর কি, কিছু না পেলেও ওনার থেকে ঠিক জানা যাবে, মানে এরম একটা ব্যাপার ছিল, এত ওনার জ্ঞান ছিল মানুষটা। তো এটাই ব্যাপার, যে ওই স্পিরিচুয়ালিটি মানে কিন্তু সবসময় ওই কীর্তন করা, অবশ্যই ওগুলো পার্ট অফ জার্নি, ওগুলোর মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু। তো এরকম আমি মানে ওদের পরিবারের একটা ইন্টারাকশন দিলাম আর কি। তো আমার বলার বক্তব্য, আমি জানি না আজকে বলতে গিয়ে আলোচনাটা কোন পথে প্রবাহিত হবে। আমার অ্যাকচুয়াল বলার বক্তব্য, আমার হাজব্যান্ড, ওর মধ্যে মানে একটা আক্ষেপ আছে বলা যেতে পারে, যে ওর সত্যি মানে আমার হাজব্যান্ড বলে না, আমি অন ক্যামেরা আমার স্বীকার করতে ক্ষতি নেই, ও ভীষণ ভালো মনের একটা মানুষ। আর যেহেতু বামপন্থী মতধারায় বড় হয়েছে, ইভেন এখনও ফলো করে আর কি, স্পষ্টবাদী তার সাথে সাথে ভীষণ। তো ওর কথাটা হচ্ছে যে মানে ওর মনের মধ্যে অ্যাকচুয়ালি আমি জানি না খুব বেশি পার্সোনাল আলোচনা হয়ে যাচ্ছে কিনা, তাও যেহেতু এটা আমার পরিবার, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে, তাই জন্য আমি শেয়ার করছি। তো ওর মনের মধ্যে একটা আক্ষেপ আছে যে, আর সত্যি নালে আমি মানে আমার হাজব্যান্ড বলে না, আমার মধ্যে না পক্ষপাতিত্ব নেই একদমই। আমি যেটা যে আমার মনে হয় যে সে যদি সঠিক ট্র্যাকে না চলে তাহলেও আমি বলি, আর সঠিক ট্র্যাকে চললে তাহলেও বলি। কিন্তু মানে মানে একটু সহজ সরল আর সৎ মানুষ আর কি। তো ওর এটা ধারণা যে এতটা মানে ও অনেস্ট থাকা সত্ত্বেও ঠিক যতটা ওর গ্রো করার দরকার ছিল জীবনে, ততটাও গ্রো করতে পারেনি। আর ইভেন অনেককে হেল্প করেছে, অনেককে জব দিয়েছে, এগুলো কিন্তু করেছে। কেন ওর সাথে তো আজকে না আমি কন্টিনিউয়াস অনেকগুলো বছর, অনেক ছোটোবেলা থেকে আমাদের রিলেশন, একদম পড়াশোনার জীবন থেকে, স্কুলে কলেজের পড়াশোনার জীবন আর কি। যাই হোক, তো এতদিনের একটা কন্টিনিউয়াস রিলেশন, তো এটা ওর মনের মধ্যে না কোথাও একটা ডিপ রুটেড হয়ে গেছে যে ও সত্যি একজন অনেস্ট মানুষ, একজন সৎ মানুষ হওয়া সত্ত্বেও ওর যতটা ওর গ্রোথের দরকার ছিল, ও ততটা না গ্রোথ ওর হয়নি, বা ততটা গ্রোথ ও পায়নি। কিন্তু আমার এটা মানে আমি ওকে সবসময় এইভাবে বুস্ট করি যে তোমার এমন নয় যে তোমার জার্নিটা থেমে গেছে, আর আমি মানে কেন এরম ভাবছো আর কি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি ইয়ে করি। ইভেন যতটাই জয়টুকু করতে পেরেছে পুরোটাই মানে একদমই হেল্প বলতে, মানে আমি বলতে চাইছি ফিনান্সিয়াল হেল্প কিন্তু কোনোদিনই পাইনি। জয়টুকুই করেছে কিন্তু নিজে করেছে। তো এটা বলে ওকে আমি বুস্ট আপ করার চেষ্টা করি। তো ইদানিং দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তো দিনও এগাচ্ছে, এমন তো নয় যে আমরা ছোট আছি। ছেলে এখন বিটেক পড়ছে। যাই হোক, অনেকটা দিন পেরিয়ে এসছি, অনেকটা সময় কন্টিনিউ বয়ে যাচ্ছে, কিছু না পাওয়ার কিছু আক্ষেপ, তো ওগুলো মাঝে মাঝে রিলিজ করে আর কি। তো ওইটা থেকেই হয়তো বেরিয়ে এসেছে এই কথাটা
আমার মানে আমি যতটা বুঝতে পেরেছি ওর মনের ভাব এটাই ছিল যে সত্যি সত্যি ভীষণ সৎভাবে কিন্তু ও জীবনযাপন করেছে। ইভেন যেখানে হয়তো একটু অন্যভাবে ভাবনা চিন্তা করলে হয়তো রাস্তাটারও প্রশস্ত হতে পারতো, কিন্তু সেই ভাবনা চিন্তাটা ও করেনি। তো এটাই তো এই মনোভাব থেকেই কিন্তু ও দিয়েছে, ওর টপিকটা কিন্তু ও দিয়েছে। আর এরকম মানে ভাবনা চিন্তার কারণ আর কি বারবার বলছি ওটাই আর কি রুট, মানে ওর মধ্যে না একদম মানে যত দিন যাচ্ছে আরও চেপে বসছে যে সত্যি সত্যি হয়তো সৎ মানুষ বলেই হয়তো সেরকমভাবে ও প্রোগ্রেস করতে জীবনে পারেনি বা পারছে না। তো এটাই আজকের বিষয়। তো সত্যি সত্যি এটা নিয়ে বলার আমার আর কিছু নেই। তবে আমি ভীষণ পজিটিভ মানুষ। হয়তো মাঝখানে একটু নেগেটিভিটি চলে এসেছিল আমার মধ্যে, কিন্তু আমি বিশ্বাস করি যে আজ হচ্ছে না তো কি আছে, অবশ্যই যদি সেই আনন্দময় জীবনে পৌঁছাতে পারো অবশ্যই তোমার জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে। ভালো কিছু মানে সবসময় যে নয় আমি অনেক ধনী হয়ে গেলাম বা আমার কাঙ্ক্ষিত বস্তু আমি পেয়ে গেলাম। আমি দেখেছি হয়তো আমার মধ্যে আমার এই যে এই জার্নিটার আমি কিন্তু নিজেও আমি ভাবতে পারতাম না যে এই জার্নিটাতে বা এই মানে পথে আমি চলবো। আমি অত বিস্তারিত না বললেও যতটা বলছি যারা আমাকে চেনেন তারা জানেন আমি একদমই আমি কোনোদিন ভাবতাম না। ইভেন আমি বাড়িতে মানে সেইভাবে সেই পূজা আর্চা করা, আমি আগের কথা বলছি, মানে বিয়ের আগে বা বিয়ের পরে পরেও মানে সেরম ধরনের কোনো ব্যাপার কিন্তু আমার মধ্যে ছিল না। কিন্তু আস্তে আস্তে এই মানে জীবনের গতিপথে বা জীবনের যাত্রাপথে যা হয় একটা মানুষ অনেক সময় কি হয় না হতাশ হয়ে পড়ে। আর একটা ব্যাপার, হতাশাটা না অনেক সময় ট্রান্সেন্ড করে। তো সব কিছু মিলিয়ে আমার মধ্যে একটা নেগেটিভিটি চলে আসছিল। কিন্তু এই জার্নিটা যে জার্নিটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, প্রথম দিকে জার্নিটা আর কি প্রথম যখন মানুষ এন্টার করে না বেশ একটা অন্য ধরনের সিচুয়েশান থেকে কিন্তু মানুষের এন্টার করে এই জার্নিটার মধ্যে। তো দিদিকে অবশ্যই, রঞ্জনা দিকে অবশ্যই অন ক্যামেরা ধন্যবাদ আর কি। ধন্যবাদ মানে কিভাবে বলবো, মানে এটা বাই হার্ট আর কি, গ্র্যাটিটিউড। আর এই সংযোগটা হবারই ছিল আর কি, না হলে কিভাবে এইভাবে সংযোগ হতো। ওনাকে তো অনেক মানুষই দেখেন, হাজার হাজার মানুষ দেখেন ওনাকে, কিন্তু এই সংযোগটা হবারই ছিল হয়তো। ওই আমার লাইফ স্টেট কিন্তু এখন অন্যরকম। আমি বলবো না আমি ডাউনে যাই না, যেমন কালকেই আমি আমার একদম ইচ্ছা করছিল না, এমন একটা ঘটনা ফলে যে ইচ্ছা করছিল না কালকের আমি ভিডিওটা বানাই। ইভেন ভিডিওটা বানানোর পর পুরোটা সন্ধেবেলা কিন্তু আমি চুপ করে শুয়েছিলাম, একদমই ভালো লাগছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না আমার। একটা অবশ্যই তার পেছনে একটা কারণ ঘটেছে। যাই হোক, একদমই ভালো লাগছিল না। আমি জেনারেল ওই ধরনের লাইফ স্টেটে কিন্তু আমি যাই না, কিন্তু এতটাই একটা ঘটনা, এমনই একটা ঘটনা ঘটেছে যে সত্যি সত্যি বেশ নাড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে আবার উঠে দাঁড়িয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে একটা নতুন দিন শুরু করেছি। হ্যাঁ, গতিপথ বা যাত্রাপথ এটা তো চলতেই হবে, আমাদের থেমে থাকলে চলবে না, আমরা পেছাতে পারবো না, আমাদেরকে এই জার্নিটা বজায় রাখতেই হবে। তো আমি জানি না কি বলতে গিয়ে কি বলছি। তো আমার কাছে মানে মধ্যে কথা আমি যদি জিস্ট নিয়ে দাঁড় করাই, তো আমার লাইফ স্টেটটা কিন্তু এখন আমার মনে হয় যে না, পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে, হামাগুড়ি দিয়ে হলেও কিন্তু আস্তে আস্তে তোমাকে উঠতে হবে। এটাই আমি বিশ্বাস করি বা এটাই আমি বিশ্বাসী। তো সত্যি সত্যি অনেকেই মানে ভালো থাকতে চায় বা সে যে তাকে যে নিজেকে ভালো হতে হবে, হয়তো তার গুড ফরচুন ছিল অনেক মানুষের, যে অনেক অসাধু মানুষই যেমন এখন কলিযুগ হচ্ছে, আমরা তো দেখছি চারিদিকে অনেক অসাধু মানুষও কিন্তু সে এমন একটা তার ভাণ্ডার ভর্তি ছিল, সে হয়তো চট করে
অনেক কিছু লাভ করতে পেরেছে, বা জীবনে নাম যশ খ্যাতি সব কিছু পেয়েছে। তো এটা নিয়ে আমার থেমে থাকলে চলবে না। আমার মনে হয় প্রত্যেকের জার্নিটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জার্নিটা আলাদা। কে কিভাবে চলবে তাকে আমি নাড়িয়ে দিয়ে বলতে পারি না তুমি এইভাবে চলো, কিন্তু আমি নিজের দিকে ফোকাস করে আমি, হ্যাঁ, অন্যের লাইফে আমি যদি ওটার একটা রিফ্লেকশন, মানে আমার ভালোত্বের যদি রিফ্লেকশন যায়, তাহলে অবশ্যই সেই মানুষটা কিন্তু একদিন চেঞ্জ হবে। তো এই ধরনের কি বলবো, আজকের এই আলোচনাটা ঠিক আলোচনা নয়, ওই দিদির কথা ওয়াইসই আর কি। ওই আমি কাউকে জ্ঞান দিতে পারি না যে তুমি ভালো হও, তুমি কেন ভালো হচ্ছ না, বা কেন অসৎ কাজ করছো। এটা ঈশ্বর মানে তার বিধান আর কি। হ্যাঁ, যার যেরকম কর্ম সে সেরকম করছে, যতদিন না তার চেতনাবোধ জাগরিত হবে। আর চেতনাবোধটা জাগরিত হওয়াটা না এক জন্মের ব্যাপার না। প্রথম কথা তো হয়ে গেলাম মানে আমি রাজা হয়ে গেলাম তা নয়, চেতনাটা কিন্তু একটা নিরন্তর সাধনা। এটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, ওটা অন ক্যামেরা আমি বলতে পারছি না। এনলাইটেনমেন্ট কিন্তু একদিন হয়ে গেলাম ব্যাস আমি এনলাইটেন্ড ওয়ান, আমাকে সবাই সমীহ করবে তা নয় কিন্তু। এটা একদম একটা প্রসেস। যারা যারা এই জার্নির মধ্যে দিয়ে গেছেন তারাই জানেন এটা একদিনে এই সাধনা হয় না আর কি। এনলাইটেন্ড হয়ে যাওয়া মানেই কিন্তু তাকে সেইটা নিয়ে বয়ে নিয়ে ক্যারি করে চলতে হবে। বারবার বলছি, এই পথে থাকাটা বেশ পেনফুল, কিন্তু আস্তে আস্তে দেখবি পেনটাই তোমার কাছে আনন্দ হয়ে গেছে। তোমাকে আস্তে আস্তে ছুতে পারছে না। এই যে আমি কালকের কথাটা বললাম, কালকে সন্ধ্যেবেলায় খুব খারাপ লাগছিল, মানে জাস্ট শুয়েছিলাম আমি। আর কিন্তু আজকে আমি উঠে দাঁড়িয়েছি, আমি জানি যে এইগুলো আসবেই জীবন জার্নিতে, কিন্তু এইগুলো হতেই থাকবে। আর তো সেগুলোকে নিয়েই কিন্তু চলতে হবে। তো আনন্দময় কোষে পৌঁছানো এটা অতটা সহজ ব্যাপার নয়, শুধু একটা লাইফের নয়। ভগবান বুদ্ধ বা শাকমণি বুদ্ধা তো এনলাইটেন্ডই ছিলেন, কিন্তু তাও তিনি জন্ম লাইফ আফটার লাইফ কিন্তু তিনি জন্মেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শেখানোর জন্য। এটা কিন্তু একদিনের ব্যাপার না। আবার তিনি কিন্তু প্রথম থেকে স্টার্ট করেছেন তার লাইফটা নিজের অন্যদের কাছে, যাতে মানে তিনি স্কিলফুল টিচিং আর কি, অন্যদের কাছে যাতে শিক্ষণীয় হতে পারে। এমন নয় যে তিনি এনলাইটেন হয়ে গেছেন, তিনি আর জন্ম নেননি, তা কিন্তু নয়। আলটিমেট তাহলে এই কথাতেই আসতে, আমি জানি না আজকে আলোচনাটা খেয়েই হারিয়ে ফেললাম কিনা। তো এইটাই আজকের আলোচনা ছিল। আর আরেকবার বলছি, চিন্ময়কে অনেক ধন্যবাদ। এরকমভাবে একবার যখন ও জুড়েছে, আমার ভীষণ দৃঢ় বিশ্বাস, অবশ্যই আমি কখনো কাউকে, আমার স্বামীকে বা সন্তানকে জোর করি না যে তোমাকে এটা করতেই হবে, বা আমি যেই পথে চলছি তোমাকে চলতেই হবে, কেন তুমি চলবে না। না হাজব্যান্ডকে না ছেলেকে আমি কাউকে জোর করি না, কিন্তু আমার যেন মনে হয় যে কোনো না কোনো সময় চিন্তাধারা বা ভাবনা চিন্তা করার যে প্রসিডিওর, সেটা কিন্তু চেঞ্জ হবে। মানে যে বাড়িতে একজনও কজে থাকে, এটা দিদির থেকেই জানা, ঠিক আছে? তাহলে কিন্তু, আর আমি এমন বলবো না যে আমি ভীষণ মানে স্বয়ং সম্পূর্ণ ডেলিকে ডেলি আমি কজে থাকি। কজে থাকাটা বললাম একটা সাধনা, বা আমি ভুল করি না। এই পথে যবে থেকে চলছি এর মধ্যে বহুবার ভুল করেছি, বহুবার, মানে বড় বড় ভুল করেছি আমি জীবনে আর কি। যেটা বলার নয় সেটা বলেছি, যেটা করার নয় সেটা করেছি, কিন্তু নিজেকে চেক করা, বুঝতে পেরেছি যেটা ভুল, এটা অন্যায়, বা এটা ঠিক আমার সাথে ম্যাচ করেনি এই ব্যাপারটা। তো এটা হয়েছে। তো আমি বিশ্বাস রাখি যে একবার যে টাচ পেয়েছে সে অবশ্যই এই পথে চলবে। অনেকটা বকবক করে ফেললাম, 20 মিনিটের প্রায় প্রায় ভিডিও হাজব্যান্ডকে নিয়ে বলতে গিয়ে খুব
20 মিনিটের একটা ভিডিও করে ফেলেছি। তো ছেলেকেও বলবো যে ও ও যাতে বিষয় দেয়, আর আমি জোর করি না, নিশ্চয়ই দেবে। যেমন মধুর মেয়েরা খুব সুন্দর সুন্দর বিষয় দিত, ভালো লাগতো বেশ শুনতে। আর একটা কথা বলে রাখি, আস্তে আস্তে ভান্ডার কিন্তু একটু কমে আসছে, তো প্রত্যেকে বিষয় আহ, আবেদন করা হচ্ছে প্রত্যেকের থেকে বিষয়। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।